নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে পাঁচমিশালি সবজি দিয়ে পুঁটি মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পাঁচমিশালি সবজি দিয়ে পুঁটি মাছ বানাবার জন্য পুঁটি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়েছি 1 চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লবণ। মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদ এখন মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল প্রথমে খুব ভালো মতন গরম করে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে মাছগুলোকে মিডিয়াম করে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু মাছ কড়া করে ভাজবার কোনোই দরকার নেই। মাছ আমার মিডিয়াম করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। বেগুন আমি এইরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখন হাইতেই রয়েছে। নেড়ে চেড়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুও আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুও নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। অল্প একটু ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বিনস, শিম, মূলো, কুমড়ো আমি একটু ডুমো করে কেটে নিয়েছিলাম। লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য আমি সবজিগুলোকে ভেজেছি। এখন দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। গ্যাসের ফ্লেম এখনো মিডিয়ামেই রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লম্বা করে কেটে নেওয়া টমেটো আর পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখন আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট মতন ভাজার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। আলু দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একটু। এখন দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুন আর ভেজে তুলে রাখা পুঁটি মাছগুলোকে। আবারও আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। লো ফ্লেমে ঢাকা দিয়েই আমি এটাকে রান্না করে নেব। আবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে। আবারও আমি এটাকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমাদের পুঁটি মাছ প্রায় একদমই তৈরি। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু
পাঁচমিশালি সবজি দিয়ে পুঁটি মাছের রেসিপি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। আজকে আমার এই পুঁটি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার ভিডিওটিকে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।